নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে আমেরিকা সফরে গিয়ে প্রশ্ন তুলে বিতর্ক সৃষ্টি করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তার দাবি, যেভাবে মহারাষ্ট্র নির্বাচনে শেষ 2 ঘন্টায় ভোট পড়েছে তা ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। পাল্টা আক্রমণ করেছে বিজেপি। তাদের বক্তব্য, দেশীয় আদালতের দ্বারস্থ না হয়ে আমেরিকায় গিয়ে গণতন্ত্র বিপন্ন বলে ধুয়ো তুলে কোনো লাভ নেই, তাতে বরং দেশের সম্মান নষ্ট হচ্ছে। দেশের নির্বাচন কমিশনের মুখ বিদেশের মাটিতে পুড়িয়ে কী লাভ রাহুলের? গত কয়েক বছরে যতবারই রাহুল গান্ধী বিদেশে গিয়েছেন ততবারই বিভিন্ন বিষয় নিয়ে মুখ খুলে বিতর্ক বাঁধিয়েছেন। এবারও তার ব্যতিক্রম হলো না। আমেরিকার বস্টনে একটি অনুষ্ঠানে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের উদাহরণ তুলে ধরে রাহুল দাবি করেছেন, নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ভারতে। তার অভিযোগ, মহারাষ্ট্র নির্বাচনে মোট ভোটারের চেয়ে বেশি লোক ভোট দিয়েছিলেন, যা কোনোভাবেই সম্ভব নয়। রাহুলের কথায়, নির্বাচন কমিশন বিকাল 5:30টায় ও 7:30টায় মোট ভোট পড়ার যে সংখ্যা দিয়েছিল তার মধ্যে পার্থক্য প্রায় 65 লক্ষ। অর্থাৎ একেবারে শেষ 2 ঘন্টায় ওই বিপুল সংখ্যক মানুষ ভোট দেন। রাহুলের মতে ওই সময় ওই ভোট পড়া অসম্ভব, কারণ একজন ব্যক্তির ভোট দিতে গড়ে 3 মিনিট সময় লাগে। তাই 65 লক্ষ মানুষ 5:30টার পরে লাইনে দাঁড়িয়ে ভোট দিলে তা শেষ হতে পরের দিন সকাল হয়ে যেত। তার দাবি, কমিশন আসলে আপোষ করে নিয়েছে। বিষয়টিতে গণ্ডগোল আছে বুঝে ভোট চলাকালীন যে ভিডিওগ্রাফি করা হয়েছিল তার রেকর্ডিং চেয়েছিল কংগ্রেস, কিন্তু সেই দাবি খারিজ করার পাশাপাশি যাতে ভবিষ্যতে এমন দাবি না করা হয় তার জন্য ও আইন আনে কেন্দ্র। বিদেশের মাটিতে বসে রাহুলের মুখে ভারতীয় নির্বাচন ব্যবস্থার এই সমালোচনা আদৌ ভালোভাবে নেয়নি শাসক শিবির। বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুরের কটাক্ষ, যতই রাহুল বিদেশের মাটিতে ভারতের অপমান করবেন, দেশের মানুষ তত কংগ্রেসকে ভোটের ময়দানে হারিয়ে যোগ্য জবাব দেবেন। বিজেপি মুখপাত্র সম্বিত পাত্রের মতে, ন্যাশনাল হেরাল্ড মামলায় যে কোনো দিন জেলে যেতে পারেন রাহুল ও তার মা সোনিয়া গান্ধী। তাই আইনি জটিলতা থেকে নজর ঘোরাতে এভাবে নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কথায়, রাহুল বিদেশে গেলেই ভারত ও দেশের গণতান্ত্রিক ব্যবস্থা সম্পর্কে নেতিবাচক মন্তব্য করতে ছাড়েন না। দুর্ভাগ্য যে বিরোধী দলনেতা বিদেশের মাটিতে দেশের নির্বাচনী ব্যবস্থার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আরএসএস মতাদর্শী রতন সর্দার বলেন, রাহুলকে এদেশে কেউ মানে না, তাই তিনি হতাশা থেকে পশ্চিমে গিয়ে মুখ খোলেন। নির্বাচন কমিশন নিয়ে অভিযোগ থাকলে আমেরিকা না গিয়ে রাহুলের উচিত ছিল দেশের আদালতের দ্বারস্থ হওয়া। রাহুলের সমর্থনে স্বাভাবিকভাবেই মুখ খুলেছেন তার নিজের দল। কংগ্রেস নেত্রী কুমারী শৈলজা বলেন, বিদেশে গিয়ে বিরোধী নেতাদের সমালোচনা করার প্রথা বর্তমান প্রধানমন্ত্রী শুরু করেছিলেন। দেশ জুড়ে নির্বাচন ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে যে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে, রাহুল সেই বিষয়টি তুলে ধরেছেন। এভাবেই কংগ্রেস তথা দেশের গ্র্যান্ড ওল্ড পার্টি আর সেই পার্টির নেতা তথা বর্তমান ভারতের বিরোধী দলনেতা রাহুল গান্ধী, তিনি এভাবেই দেশের সাংবিধানিক একটি প্রতিষ্ঠান নির্বাচন কমিশন তার মুখ বিদেশে গিয়ে পুড়িয়ে এসছেন। যেখানে বললে কাজ হয় না, মান সম্মান নষ্ট হয়, সেখানেই রাহুল মুখ খোলেন। আর যেখানে করলে কাজ হয়, পদক্ষেপ করলে কাজ হয়, সেখানে তারা পদক্ষেপ করেন না।